সিরিজের প্রথম টি-20-র আগে বাংলাদেশের বিপক্ষে কখনোই খেলা হয়নি, তাই তো হৃদয় জাকেরদের বুঝে উঠতে তাদের খেলার পুরনো ভিডিওগুলোই ছিল একমাত্র ভরসা। আর তাতেই অবশ্য বাজিমাত বরুণ চক্রবর্তীর। প্রায় ৩ বছর পর দলে ফিরে ৩টা উইকেট তুলে টাইগারদের করেন কুপকাত। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বরুণ বলেন, এই প্রথম তাদের বিপক্ষে খেলছি। আমি অত নিশ্চিত ছিলাম না তাদের নিয়ে, যদিও ভিডিও দেখেছি তাদের। তবে ম্যাচ খেললেই শতভাগ নিশ্চিত হতে পারবেন তারা কি করছে না করছে। প্ল্যান ছিল টাইট বোলিং করে যাওয়া, বেশি রান করতে না দেওয়া। তবে যে কোনো কিছুই ঘটতে পারে। লম্বা ৩টি বছর কেটে গেছে মাঝে। যখনই কোনো সিরিজ এসেছে এবং দল ঘোষণা করা হয়েছে, আমার মনে হতো আমার নাম কেন দলে নেই। আমি এটা নিয়ে প্রায়ই ভাবতাম। এটা আসলে আমার ভেতর অনুপ্রেরণা এনে দিয়েছে যে আমাকে আরও জোর দিয়ে চেষ্টা চালাতে হবে, এবং আমি ভেবেছি আমার ভারত দলে ফেরার জন্য চেষ্টা চালিয়ে যাওয়াটা উচিত। এরপর অনেক ঘরোয়া ক্রিকেট খেলা শুরু করি এবং ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দিতে শুরু করি। সেটাই এখানে আমাকে সাহায্য করেছে। ম্যাচের দিন বরুণ জানতে পারেন তিনি খেলতে যাচ্ছেন। পুরো ম্যাচে দুর্দান্ত বোলিং তার, খানিকটা আফসোস কেবল রিভার্স সুইপে শান্তর ছক্কায়, যদিও সেটা দেখতে চান খেলার অংশ হিসেবেই। আমি বেশ খুশি, দলের জন্য অবদান রাখতে পেরেছি। প্রথম ওভারে ক্যাচটা আমার পক্ষে আসতে পারত হয়তো বা, তবে টি-20 এমনই। আমার মনে হয়েছে রিভার্স সুইপে 6-এর বলটা ভালো ছিল, তবু এটা 6 হয়েছে। খেলাটা এরকমই আসলে। বাংলাদেশিদের সাথে ভারতীয় ক্রিকেটারদের পার্থক্য বিস্তর। কেন এমনটা হয় আসলে? যদিও প্রসঙ্গ ভিন্ন, তবে এই প্রশ্নের উত্তর চাইলে খুঁজে নেওয়া যায় বরুণের কথা থেকে। নিজেদের ঘরোয়া ক্রিকেটের অবদান নিয়ে বরুণ বলেন, আসলে ঘরোয়া ক্রিকেটে যে ধরনের প্রতিযোগিতা হয়, লোকে এটা নিয়ে অত কথা বলে না। তবে যে প্রতিযোগিতা সেখানে চলে, এটা অনেক বেশি। প্রায় 30+ দল আছে সেখানে। সৈয়দ মুশতাক আলী, বিজয় হাজারে সহ এখানে অনেক টুর্নামেন্ট হয়, যেগুলো আমরা খেলছি প্রতিনিয়ত। এই টুর্নামেন্টগুলোর মান অনেক উঁচুতে। ফলে যখন আপনি এইসব লিগে খেলতে থাকবেন, নীতিশ মায়াঙ্কের মতো প্লেয়াররা তখন IPL এবং জাতীয় দলের জন্য প্রস্তুত হয়ে যায়। ফলে এখানে ঘরোয়া ক্রিকেটকে অনেক কৃতিত্ব দিতে হবে। ভারতের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীরের সাথে KKRেও কাজ করার অভিজ্ঞতা আছে বরুণের। গম্ভীরের সাথে আরও কাজ করতে মুখিয়ে আছেন এই স্পিনার। একই সাথে খারাপ সময়ে পাশে থাকার জন্য পরিবার, KKR ম্যানেজমেন্ট সহ সবার প্রতি কৃতজ্ঞতা তার। আমি ওনার সাথে KKRেও ছিলাম। তিনি কম কথা বলার মানুষ, আমিও এরকমই। অত বেশি কথা হয় না, তবে শুধু খেলা নিয়ে কথা হয় আমাদের। প্রথম ম্যাচ খেললাম ওনার অধীনে ভারতে। আশা করছি সামনে আরও খেলবো এবং জানবো। প্রথমে আমি আমার পরিবারের কথা বলবো। এই সময়টায় তারা আমার পাশে ছিল। আমার ইমোশন এবং সব কিছু তারাই সবচেয়ে বেশি দেখেছে। এর সাথে তামিলনাড়ু ক্রিকেট বোর্ড, আমার TNPL-এর দল, IPL-এর দল, KKR, সব ম্যানেজমেন্ট আমাকে সমর্থন জুগিয়ে গেছে। আমাকে তারা কঠিন ওভারগুলো করতে দিয়েছে যেন উন্নতি করে যেতে পারি। সব ম্যাচে পুরো ইন্টেন্সিটি নিয়ে খেলেছি আমি ভাবিনি এটা নিচু স্তরের কোনো ম্যাচ কিনা বা অন্য কিছু কিনা।